যেই খুলুকে আজিমের অর্থ হচ্ছে আপনি আমাকে গালি দিয়েছেন, মার দিয়েছেন, পাল্টা আমি কিছু বলিও নাই, কিছু করিও নাই, পাল্টা আমি তার জন্য দোয়া করেছি, পাল্টা আমি তাকে বুকে আগলায় নিয়েছি। আল্লাহু আকবার। এই খুলুকে আজিম, এটা নবীর খুলুক ছিল। খুলুকে হাসান, খুলুকে কারিম, এটা আমার আপনার মধ্যে হয়, কিন্তু নবীর সাথে যেটা খাস ছিল সেটা হচ্ছে খুলুকে আজিম। আল্লাহু আকবার। জেনার চরিত্র ছিল মহাপবিত্র। কি বলেন? জেনার চরিত্র ছিল মহান পবিত্র। আজকে আমরা স্লোগান দিই না, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কথা কয় না, এখন আর কথা কবে না। অমুক নেতার চরিত্র, সবাই বলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো চরিত্র পবিত্র, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলা যায়। আমরা তো গুনার মহাসাগরে ডুবন্ত। আমাদের গুনাহের অভাব আছে? এই জন্য এই স্লোগান দেওয়া যাবে না। এই স্লোগান আমাদের বেলায় হয় না, কারণ আমরা এমন স্লোগান দিচ্ছি যেটা আমার কাজে কর্মে মিল নাই। বলে অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু চুরি ডাকাতি ব্যভিচার সুদ ঘুষ সব কিছুর সাথে সে জড়িত। আর তার চরিত্র বলতেছে কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আপনারা কি রাগ হয়েছেন? এটা কারো দলের বিরোধিতা করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বোঝা যে আমাদের কথার কাজে কেমন ব্যবধান। নেতাকে খুশি করার জন্য, নেতার থেকে কিছু পাওয়ার জন্য বাড়তি কিছু কথা বলা হয়। তার মধ্যে একটা সবচেয়ে বড় বাড়তি কথা যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তার চরিত্র একেবারেই অপবিত্র, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তবে সবচেয়ে বড় নেতা কুলের শিরোমণি, সবচেয়ে বড় নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মহাপবিত্র। তার চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো খুঁত ছিল না। সুবহানাল্লাহ।